যেই বাংলাদেশের থানায় গেলে তার রাজনৈতিক পরিচয় জানতে চাওয়া হবে না, যেই বাংলাদেশে চাকরি পেতে হলে মামা চাচা এবং রাজনৈতিক দলীয় পরিচয় থাকা লাগবে না, যোগ্যতার ভিত্তিতে এই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক চাকরিতে, মেধায়, নেতৃত্বে এবং রাজনৈতিক নেতৃত্বে আসতে পারবে। প্রিয় মনোহরগঞ্জবাসী, আমরা এমন একটা বাংলাদেশ গড়তে চাই যেই বাংলাদেশে পলিটিক্যাল লিডাররা রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে শুধু বড় বড় কথা বলবে না, বড় বড় কথা বলে তারা নিজেরাই যাবে থাইল্যান্ডে চিকিৎসা নিতে, সিঙ্গাপুরে চেক আপ করাতে, তাদের সন্তানদেরকে তারা ইউএসএ, আমেরিকা, কানাডায় বেগম পাড়ায় রেখে পড়াবে। আমরা এমন বাংলাদেশ চাই না, বরং এমন বাংলাদেশ চাই যেই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দপ্তরির ছেলেও যেমন পড়াশোনা করবে, ঠিক প্রতিষ্ঠান প্রধানের ছেলেও পড়াশোনা করবে। এই বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে সেক্ষেত্রে মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে, বিভাজনের ঊর্ধ্বে উঠে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশ বিনির্মাণের দিকে যেতে হবে। প্রত্যেকটা নাগরিকের মর্যাদা আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এবং আমার সামনে যে উদ্দীপ্ত তরুণ সমাজ রয়েছে, আপনাদের সামর্থ্য, শক্তি এবং উদ্দীপনাকে কাজে লাগাতে হবে। আমরা অতীতের রাজনীতিতে দেখেছি তরুণদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়। আমরা চাই না তরুণরা কেবল লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার হোক, আমরা বরং চাই তরুণরা নীতি নির্ধারণী পর্যায়ে থাকবে। তরুণদের আমরা চাই পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের যে অঙ্কর, সেটা তারা নিয়ন্ত্রণ করবে ইনশাআল্লাহ।